মুসলমানদের জন্য পবিত্র মাস মাহে রমজান। এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সিয়াম পালন করেন বিশ্বের তাবৎ মুসলিমরা। সারাদিন রোজা রেখে ইফতারে মুখরোচক খাবার খোঁজেন বেশিরভাগ রোজাদার। তাই বিকেলে বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জিলাপি, পেঁয়াজু, বেগুনি, ছোলার চাহিদাই বেশি বলে জানান একজন বিক্রেতা। পেঁয়াজ আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, সিঙ্গারা আছে, সমুদ্র জিলাপি আছে, গুড়ের জিলাপি, ছোলা আছে, মিজান আছে, আলুর চপ আছে, চিকেন টিক আছে, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সিঙ্গারা, সমুদ্র, চিকেন সমুদ্র আছে, চিকেন টিক আছে, সবগুলো। ক্রেতারাও জানালেন তাদের পছন্দের কথা। তারপর হচ্ছে যে ছোলা, বেগুনি, এই রকমারি ইফতার যেগুলো আর কি মানুষ বাঙালিরা যেগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে। এদিকে সারাদিন রোজা রেখে ক্লান্তি ও গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে অতিরিক্ত তৈলাক্ত খাবার না খাওয়ার পরামর্শ দিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রাকেশ কুমার দাস। রমজান হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার সিয়াম সাধনার মাস। তার যে সামগ্রীগুলো আমরা দিই ম্যাক্সিমামে হচ্ছে তৈলাক্ত খাবার। আপনি দেখেন সেই পেঁয়াজি, বেগুনি, আপনার যা আপনারা খাওয়া হয়, তার মধ্যে আমি বলবো যে অতিরিক্ত তৈলাক্ত খাবারটা না খেয়ে, যেটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকটুকু বাড়িয়ে দিতে পারে, আপনার পেটের মধ্যে বায়ুকর্মটা অনেকটুকু বাড়িয়ে দিতে পারে, সেটা না খেয়ে আপনি আরাম বোধ করবেন এমন খাবারের দিকে আপনি ফোকাসড করেন। যেমন আপনি ফল ফ্রুটস খেতে পারেন, খুব ইম্পর্টেন্ট। আপনি চিনি ভিজিয়ে রাখলেন, সেটা দিয়ে আপনি টক দই দিয়ে খেতে পারেন, আপনার পেটে খেলেও অনেক শান্তি লাগবে। খেজুর আপনি প্রেফার করতে পারেন, খুব ইম্পর্টেন্ট। কেন? ছোট্ট একটা জিনিস যার পুষ্টিগুণ অনেক বেশি এবং খেয়েও পেটে অনেক আরাম পাওয়া যাবে। একসাথে অনেক বেশি না খেয়ে আপনি অল্প করে বারবার খান। সাহারিতে কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত তাও জানালেন তিনি। পাশাপাশি রোজা অবস্থায় জরুরি প্রয়োজনে কিছু স্বাস্থ্য পরামর্শও দিলেন ডাক্তার রাকেশ কুমার দাস। সেহরির যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে পোলাও, বিরিয়ানি, তারপর হচ্ছে রেড মিট, এগুলো খান। এই রেড মিটে লাল মাংসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাথে হচ্ছে কলিজা, মগজ এবং নলা, দ্যাট মিনস বোন ম্যারো, যেটা আমরা অস্থিমজ্জা যেটা অনেক সময় খাই, তার মধ্যেও কিন্তু কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে। মুরগির হালিম আপনারা খেতে পারেন চাইলে, আপনার পুদিনা পাতা দিয়ে, নাইস, ওয়েল এন্ড গুড। আপনি নর্মাল পানি থেকে শুরু করে, ডাব ওয়াটার থেকে শুরু করে, আপনি রুয়াবজা, ট্যাঙের পানি, যে কোনোটা খেতে পারেন। তৈলাক্ত অতিরিক্ত খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। প্লাস হচ্ছে ইফতারি করার পরে একটু হাঁটার চেষ্টা করেন। আপনার যদি ফ্রেশ যখন লাগবে তখন একটু হাঁটার চেষ্টা করেন, যেটা ন্যাচারালি আপনার পেটের বাতাসটাকে বের করে দিতে হেল্প করবে, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। রমজান মাসে সুস্থভাবে সিয়াম পালনের লক্ষ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।